আযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা অসহায় পরিবারের কাছে আসছি। আমাদের পাশে একটা বোন, তার দুইটা বাচ্চা, তার স্বামী দীর্ঘদিন যাবত অসুস্থ, কিডনি রোগে। চিকিৎসা চালাইবে না মাই বলে গিয়ে ঈদের জামা কাপড় কিনবে না সংসারে বাদ জোগাড় করবে। ইনকাম করার মতো একমাত্র ফ্যামিলির ভিতরে একজন স্বামী, এছাড়া আর কেউ নাই। আসসালামু আলাইকুম। আপা আছেন কেমন? আসি ভাই, আর সে আল্লাহ না রাখলে হইতো। সংসারের বর্তমান পরিস্থিতি কি? ভাই স্বামী না থাকলে দুর্নীতি কিছু না, এটা বুঝতে পারছি। এখন আপনার সংসারে তো ইনকাম করার কোনো স্বামী, এছাড়া তো অন্য কেউ নাই। কেউ নাই ভাই আমার। এই সামনে তো ঈদ আইতে আছে, রমজান মাস চলে, সন্তানদের জামা কাপড় কিনছেন? সন্তানের জামা কাপড় ভাই কি দেখেন, এই সপ্তাহে 3000 টাকা লাগে ডায়ালিসিস করতে ভাই, এই দিতে পারিনি তা জামা কাপড়। এই সংসার খাবার দাবার কি অবস্থা? এখন ভাই ওই পাশের বাড়িতে 5 কেজি চাল দিয়েছে, দুইজনে রাম দি ভাই, এই কয়দিন পর্যন্ত দেওয়ার পঠারে রাম। আপনাদের সংসার যে বর্তমান যে পরিস্থিতি, তাতে তো নগদ ক্যাশ দরকার, আর্থিক সাহায্য, এটা তো আমরা পারি না। আমরা কিছু চাল ডাল তেল পেঁয়াজ আর আমরা স্বামী স্ত্রী যে দুইটা কাপড় নিয়ে আইছি, আর ভাই কিছু স্বামী স্ত্রীর কাপড় ধরবো কি, আল্লাহ মোরে যদি কেউ দুইটা সাহায্য করতে হইতে, মোর স্বামীর চিকিৎসা চালাইতে হলে মোর স্বামী বাঁচতে, আর যদি মই চিকিৎসা না চালাইতে পারি, ডাক্তার কয় যে ছেলে রোগী বাঁচবে না। আপনি দেশ ও প্রবাসী মানুষের কাছে সাহায্য সহযোগিতা চান? হ্যাঁ দিলে তো ভালো হইতে। মানুষের কাছে বলেন যে আমি একটু সাহায্য, আমার স্বামীর জন্য একটু ভিক্ষা চাই বা একটু সহযোগিতা চাই। আমার যে যা পারেন আল্লাহ রাস্তে দয়া করে, আমার স্বামীর মধ্যে চাই, আপনারা যা পারেন আল্লাহ রাস্তে দান করেন। দেশ ও প্রবাসে যারা ভিডিও দেখতেছেন, এই বোন ভিক্ষুকরা নিরুপায় স্বামীকে বাঁচাইতে আপনাদের কাছে আকুতি জানাইলো। দুইটা সন্তান, কাপড় চোপড় দিয়ে কি করবে ভাই? স্বামীর বাঁচান দরকার। স্বামী যদি একবার সুস্থ হয়ে যায়, তাহলে মানুষের কাছে হাত পাতা লাগবে না। নিরুপায় আর মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাইতেছে। দেশ ও প্রবাসে যারা ভিডিও দেখতেছেন ভাই, আপনাদেরও তো ঈদ কাটবে, দিন তো সবারই যাইবে, কেউ এই দুনিয়া বাঁচতে থাকবে, সহজে হাত বাড়ান ভাই। চোখে মুখে স্ত্রীর হতাশা, সন্তানের মোর দিক তাকাইলে স্বামীর দিক তাকাইতে পারে না, সন্তান না খাইতে মানুষ সবাই দুঃখে চাউল দেয়। আমরা সমসাময়িকের জন্য দুঃখে চাউল ডাল তেল পেঁয়াজ সেমাই চিনি সাথে একটু কাপড় দিছি, এত সমস্যা দুই একদিন হয়তো বা একটু ভালো খাইবে, চাইতে বেশি করে না, কিন্তু পরবর্তী এই খাওয়া শেষ হয়ে গেলে সন্তান দিক তাকাইবে না, স্ত্রী স্বামীর দিক তাকাইবে। ভাই একটু সহজে হাত বাড়ান ভাই। দেশে পরিবার যারা দেখতেছেন, ভাইদের দুঃখে দুঃখে শেষ হয়ে যাইতেছে। জাকাত ভিত্তিক অর্থনীতি থাকলে হয়তো বা এই ভাইদের জন্য আমাদের মতো জাহান্নামের সেই বেতে চলে আসা লাগতো না। যারা চিন্তা করেন আজ আমার টাকা থাকতে 2-4 আমি দান করতাম, ভিডিও বেশি বেশি শেয়ার করে দেন। আমি শেয়ার করে দেওয়ার কারণে এমন একটা ব্যক্তির কাছে যাইতে পারে, হয়তো ভাই আপার জন্য মানুষের বাড়ি যাওয়া লাগবে না, 2-4 টাকা ব্যবস্থা থাকবে, আমি চিকিৎসার জন্য মানুষের ভিক্ষা চাওয়া লাগবে না। তো ভালো থাকবেন, ফি আমানিল্লাহ। কথা বলার ভাষা নাই, কি বলবো ভাই, হৃদয় রক্তক্ষরণ হইতেছে। ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।